আমি মুসলমান, হুমায়ুন মুসলমান, মসজিদ হবে, সেটার উদ্বোধনে গেছি। কোন সা গুনার কাজ করেছি, কোন সা পাপ করেছি? মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, আর মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ডিম খাচ্ছে। আদালতের কাছে আমরা সেই বিশ্বাসটা আনতে পেরেছিলাম, তাই আদালতের নির্দেশ নিয়ে আমি হুমায়ুনের সভাতে গেছিলাম। তাকে সাসপেন্ড যখন করলো কে? মুসলমান। করলো কে? ফিরা রাখি। ডায়ে কে? মুসলমান। বায়ে কে? মুসলমান। অথচ জেলা সভাপতি নেই, অথচ রাজ্য সভাপতি নেই। মুসলমান দিয়ে মুসলমান। মমতা ব্যানার্জি সেই দিনই কলকাতার বুকে সভা করেছে। সংহতি সবাই লোক নাই, সবাই লোক নাই রে, সংহতি সবাই লোক নাই। সুকান্ত যেতে পারে, সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল যেতে পারে, সনাতনী ধর্মের। তা আমি মুসলমান কলমা পণ্যওয়ালা, আমাকে ডাকলেও আমি মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করেছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় আহমদ ভবন, সুলতান ভবন ভবন করে খেলেছে। আর এখন মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, এখন মুসলমানদেরকে ভোট ক্যাচার বানিয়েছে। বাবরি মসজিদ নাম নিয়ে যখন এত বিতর্ক উঠছে, সেই জায়গায় আপনি একটু অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। হুমায়ুন কবির এখনো পর্যন্ত তৃণমূলের সাসপেন্ডেড, পরবর্তীতে 4 তারিখে সাসপেন্ড যখন করলো কে? মুসলমান। করলো কে? ফিরা রাখি। ডায়ে কে? মুসলমান। বায়ে কে? মুসলমান। অথচ জেলা সভাপতি নেই, অথচ রাজ্য সভাপতি নেই। মুসলমান দিয়ে মুসলমান ঘোষণা করে কি লোয়ে কাটিয়ে দিল। হুমায়ুন ওখান থেকে শহীদ হয়ে গেল, যেটা আমি সভাতে গলায় গামছা দিয়ে উড়িয়ে বলেছিলাম যে হুমায়ুন উন্মুক্ত পাখি হয়ে গেল, যেটা আমি বলেছিলাম। আজকে সেই হুমায়ুনকে যে মামলা করেছি, সেটা মামলা লড়াই হয়েছে। তৃণমূলের মুসলমান সে মামলা করেছে, আবার মামলা লড়েছে কে? সিপিএমের নাচনে কোদনে হেলেন করেছে, তারা মামলা লড়েছে। অর্থাৎ সিপিএম আর তৃণমূল এখানে এক হয়ে গেছে, তারা মামলা লড়াই করলো। কিন্তু আদালতের কাছে আমরা সেই বিশ্বাসটা আনতে পেরেছিলাম, তাই আদালতের নির্দেশ নিয়ে আমি হুমায়ুনের সভাতে গেছিলাম। একজন হুমায়ুনের আইনজীবী হিসেবে গেছিলাম, একজন কলমা পণ্যওয়ালা মুসলমান হিসেবে গেছিলাম। তাই আজকে গতকাল যে লক্ষ্যকণ্ঠে গীতা হলো, সেখানে আমি তো কোনো পদে নেই, সাংবিধানিক পদে নেই, তো আমি তো আজাদপন্থী। কিন্তু গতকাল সাংবিধানিক পদে থেকে যারা গেছে, যেমন ধরুন বিরোধী দলনেতা উনি গেছেন, অপোজিশন লিডার সকলে সাংবিধানিক পদ, অর্থাৎ ডেপুটি মিনিস্টার সমান তিনি গেছিলেন। আবার রাজ্যপাল গেছিল, আবার সুকান্ত মজুমদার মন্ত্রী সে গেছিল। এরকম বহু সাংবিধানিক পদে গেছে। আমরা খুশি, আমরা কোনো বিরোধিতা করছি না, আমরা খুশি। এই কারণে খুশি যে আমাদের সংবিধান বাবা আম্বেদকরকে স্যালুট জানিয়ে ওখানে গীতা পাঠকে আমরা সমর্থন করেছি। যারা সনাতনী তারা গেছে স্যালুট। তা আমি মুসলমান হয়ে ওখানে গেছি, তো কোন সা গুনার কাজ করেছি, কোন সা গুনার কাজ করেছি? আমি মুসলমান, হুমায়ুন মুসলমান, মসজিদ হবে, সেটার উদ্বোধনে গেছি। কোন সা গুনার কাজ করেছি, কোন সা পাপ করেছি? পাপ যদি করে থাকে, যখন মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করলো, তখন কোনো মুসলমান বাধা দিয়েছে? কোনো সনাতনী বাধা দিয়েছে? না। অথচ সরকারি টাকায় হুমায়ুন তো তার বাপের টাকায় করছে। কালকেই পরশুদিনকে জনগণের মানে জনবিক্ষোভ, মমতা ব্যানার্জি সেই দিনই কলকাতার বুকে সভা করেছে। সংহতি সবাই লোক নাই, সবাই লোক নাই রে, সংহতি সবাই লোক নাই। কারণ এই কারণে নাই, মমতার ব্রিগেড ভরাবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। লড়ালড়ি করবে কে? মুসলমান। ডিম খাবে কে? মমতা ব্যানার্জি। ডিম খাবে কে? অভিষেক ব্যানার্জি। এই জাগরণটা আমরা জাগিয়ে দিয়ে এসেছি মুর্শিদাবাদে, বেলডাঙ্গাতে। তাই লোক ডায়ে বাঁয়ে, এদিকে কৃষ্ণনগর পর্যন্ত হাই রোড জাম, এদিকে বহরমপুর পর্যন্ত জাম, এবং বেলডাঙ্গা পুরো এলাকা কমসে কম 30 থেকে 50 লক্ষ লোক হয়েছে। ব্রিগেড তো ব্রিগেড,
সব ব্রিগেড হয়ে গেছে, এটা টেলার হয়েছে, পিকচার আবি বাকি হ্যায়। ফেব্রুয়ারি মাসে বলেছেন যে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন, আপনি যাবেন? যদি নেমন্তন্ন করে হুমায়ুন সাহেব, যেমন গীতা পাঠে যদি সাংবিধানিক পদে থেকে শুভেন্দু যেতে পারে, সাংবিধানিক পদে থেকে যদি সুকান্ত যেতে পারে, সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল যেতে পারে সনাতনী ধর্মের হয়ে, তা আমি মুসলমান কলমা পণ্যওয়ালা, আমাকে ডাকলেও আমি যাব। এই যে বিষয়টা রয়েছে একদিকে, তার পাশাপাশি দেখা যাচ্ছে মিমের সঙ্গে তিনি জোট বাঁধবেন, 22 তারিখে নতুন দল গঠন করবে হুমায়ুন কবির। এটাতে কতটা মুসলমানদের উপকৃত হবে? কারণ বারে হুমায়ুন কবির থেকে আপনারা দাবি করেছেন এই রাজ্যে মুসলমানরা বঞ্চিত, মুসলমানদের কতটা উপকার হবে বলুন? দেখুন, আগে বিয়ে হবে, তারপরে ফুলসজ্জা হবে, তারপরে মনা হবে। এখন কোনোটাই কিছু হয়নি। আগে বিয়ে হতে দিন, তারপরে ফুলসজ্জা হতে দিন, তারপরে মনা হলে মনার নাম রাখবো আমি। মুসলমানদের কি যে তৃণমূলের যে ভোট ব্যাংক ব্যবহার করা হয়, এটা থেকে অনেকটা ব্যাক ফুটে চলে যাবে? দেখুন, এটুকু বলছি, বামফ্রন্ট মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করেছে, বিভিন্ন পাড়ায় আহমদ ভবন, সুলতান ভবন করে খেলেছে। আর এখন মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, এখন মুসলমানদেরকে ভোট ক্যাচার বানিয়েছে। মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, আর মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ডিম খাচ্ছে। এটা জাগাতে পেরেছি। আজকে মুসলমানরা যেদিকে যাবে, বাংলা দখল করবে তারাই। তার পাশাপাশি আজকে শোনা যাচ্ছে হুমায়ুন কবির দাবি করছেন প্রাণনাশের হুমকি পাচ্ছেন, বিভিন্ন রাজ্য থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রাণনাশের হুমকি আমাকেও দিয়েছে, হুমায়ুনকেও দিচ্ছে, কারণ বক্তা হিসেবে আমরা দুজন ছিলাম। আরব থেকে যিনি এসছেন তিনি ফিতে কেটেছেন, আর বাকি কোরআন পাঠ, ইসলামিক কোরআন পাঠ হয়েছে, কিন্তু বক্তা হিসেবে আমরা দুজন ছিলাম। এবং সেখানে আমি লড়কে লেঙ্গা বাবরি মসজিদ, এটা বলার জন্য আমাকে যারা হুমকি দিয়েছে সেই ছেঁচড়দেরকে বলছি যে তাদের ডিএনএ দোষ আছে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।